এই দেশে আজ হাজারো মানুষ রসুলের এই 10 বছর তিনি যে রাষ্ট্র চালিয়েছিলেন এটা রাজনীতি বলে উড়িয়ে দেয়, উনি মানতে চায় না। তার মানে রসুলের রেসালাতকে যারা মানে না ওদের জন্মের ভেতরেও ঝামেলা থাকতে পারে। এবার দেখেন কত দূর গেল। আমি নামাজ পড়া রোজা করা আল্লাহর হুকুম, সে আল্লাহর একই তো হুকুম ছিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কথা বলেন ঠিক কিনা? যারা জারজ সন্তান দুনিয়ায় তৈরি হয়, যাদের জন্মগুলো অবৈধ হয়, এই মানুষগুলো অন্য কিছু সহ্য করতে পারে কিন্তু রাসূলুল্লাহকে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দাওয়াতি কাজ করেছিলেন ওই সময় সবচাইতে বেশি যারা কষ্ট দিয়েছিল তার ভেতরে অন্যতম একটা ছিল ওলীদ বিন মুগীরা। এই লোকটা দাওয়াতি কাজের সামনে যে এই বাধা দিত আর মানুষকে বলতো মোহাম্মদ যেটা বলে ওটা আমিও বলতে পারি। নবীজি যেটা বলতেন ওনার নিজের কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। এ কথাকে বাধা দেওয়ার জন্য লোকটা যখন বারবার ডিস্টার্ব করত, বিশ্ব নবী তাকে বলেই ফেলেছিলেন আমি যেটা ওহি আল্লাহর কাছে পাই বলি এটা তুমি বানানো কথা বলো, তোমার জন্মের ঠিক নেই। এত রাগ করেছে লোকটা। নবীজি বললেন আমার কাছে রাগ করার বিষয় না, তোমার জন্মের পরীক্ষা করে দেখো। বাড়িতে গিয়ে বলছে মা আমার বাবাকে। কেন? হ্যাঁ আমি জানতে চাই আমার বাবাকে। তোর বাবা বলে না, ও বাবা আমি মানি না। সত্যি করে বলো আমার আসল বাবাকে। মা ডাক দিয়ে বসে সন্তান কি হয়েছে, তোর মাথা হঠাৎ খারাপ হয়ে গেল, কি হয়েছে কি বলবি তো? আমি বলতাম না, মোহাম্মদ আজকে আমাকে গালি দিয়েছে, আমি নাকি জারজ সন্তান, আমার বাবার ঠিক নেই। সত্যি করে বলো আমার বাবাকে। মা মাথা নিচু করে বলছে সন্তান তুই ওই ছেলের সাথে লাগতে গেলি কোন কারণে? ও মোহাম্মদ যা বলে ঠিকই হয়। আসলে তোর বাবা ঠিক নেই। তোর বাবা ব্যবসায় ছিল, বাড়ির কাজের লোক দিয়ে আমি চাহিদা পূরণ করার পরে তুই আমার পেটে এসেছিলি। এটা পৃথিবীর ইতিহাসে প্রমাণ হয়ে গেছে। বিশ্ব নবীকে যারা মানে না, নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নবীর কাছে যারা বাধা দেয়, এদের জন্ম উল্টাপাল্টা আছে। আমি শুধু ইঙ্গিত দিলাম, নাম নিলাম না। এই দেশে আজ হাজারো মানুষ রসুলের এই 10 বছর তিনি যে রাষ্ট্র চালিয়েছিলেন এটা রাজনীতি বলে উড়িয়ে দেয়, উনি মানতে চায় না। তার মানে রসুলের রেসালাতকে যারা মানে না ওদের জন্মের ভেতরেও ঝামেলা থাকতে পারে।